সুপার ওভারে জয়ের পরে বাবাহারা দুনিত অলালেঙ্গেকে ভালোবাসা দিলেন সূর্যকুমার যাদব। ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের কঠিন শাস্তি দিল আইসিসি। এশিয়া কাপের ১৭তম আসরের আর মাত্র একটি ম্যাচ বাকি। গ্রুপ পর্ব ও সুপার 4-এর পর আসন্ন মহারণী ম্যাচেও খেলবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ৪১ বছরের ইতিহাসে এই প্রথম তারা এশিয়া কাপের ফাইনাল খেলতে যাচ্ছে। এই আসরের আগের দুই ম্যাচে তাদের মাঝে খেলার চেয়ে বাইরের বিষয়ে বিতর্ক ছিল ও আলোচনা হয়েছে। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দুই দেশেরই খেলোয়াড়রা পেলেন শাস্তি। এ নিয়ে কথা বলার আগে কথা বলতে চাই এবারের এশিয়া কাপের সবচেয়ে হাড্ডাহাড্ডি ম্যাচ নিয়ে, যেখানে এশিয়া কাপের সুপার 4-এর শেষ ম্যাচে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা ও ভারত। আর এই ম্যাচে সুপার ওভারে জয় পরাজয় নির্ধারণ হয়েছে, যেখানে ভারত আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে 203 রানের টার্গেট দিলে প্রথম নিশঙ্কার সেঞ্চুরিতে ম্যাচটি ড্র করে শ্রীলঙ্কা। এরপরে সুপার ওভারে গড়ায় ম্যাচ, যেখানে শ্রীলঙ্কা লড়াই করতে পারেনি, দারুণভাবে জয় তুলে নেয় ভারত। আর এই ম্যাচে শ্রীলঙ্কার সাথে জয়ের পরে কিছুদিন আগে বাবাহারা শ্রীলঙ্কান দুনিত অলালেঙ্গেকে ভালোবাসা দিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। বুকে জড়িয়ে নিয়েছিলেন দুনিত অলালেঙ্গেকে, যেই মুহূর্তটা সমর্থকদের মন জয় করে নিয়েছে। চলুন এবার কথা বলি কাল হতে যাওয়া ফাইনাল ম্যাচ নিয়ে। আগামীকাল 28শে সেপ্টেম্বর ভারত পাকিস্তান ফাইনাল ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। আর এই ম্যাচে মাঠে নামার আগে 3 ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিল দুই দেশের ক্রিকেট বোর্ড, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই ও পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। জানিয়ে গতকাল শুক্রবার দুবাইয়ে শুনানি হয়েছে। আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শুনানি দিয়েছেন। এশিয়া কাপের সুপার 4-এর ম্যাচে ভারতের বিপক্ষে ঝড়ো 50 করে গানশট উদযাপন করেছিলেন সাহিবজাদা ফারহান। তার উদযাপনের ধরন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড এ নিয়ে অভিযোগ করে আইসিসির কাছে। পরে ফারহান দাবি করেন তিনি কোনো রাজনৈতিক বার্তা দেননি। তার উদযাপনের ধরন ক্রিকেটীয় রীতির মধ্যেই পড়ে, তার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। এছাড়া অতীতে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিও গানশট উদযাপন করেছে বলে নিজের ব্যাখ্যায় উল্লেখ করেন ফারহান। তার এমন উত্তরে আইসিসিও বেকায়দায় পড়েছে বলে মনে করা হচ্ছে। রোব ফারহান দুজনের নামেই বিসিসিআই অভিযোগ দিয়েছিল। সুপার 4-এর একই ম্যাচেই হারিস রোব ভারতীয় সমর্থকদের উদ্দেশ্য করে আঙ্গুল দিয়ে 6-0 সংকেত দেখান এবং বিমান ভূপাতিত হওয়ার অঙ্গভঙ্গি করেন, যা নেটিজেনরা ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ বলে দাবি করেন। এর আগে ভারত পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে 14 সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিল। সেই জয়ে ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করার কথা সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক সূর্যকুমার যাদব, যা রাজনৈতিক বার্তা উল্লেখ করে আইসিসির কাছে অভিযোগ দেয় পিসিবি। 3 ক্রিকেটারের বিরুদ্ধে শুনানি নিয়ে ইউএসপিএন ক্রিয়েনফো বলেছে, সাধারণত অভিযুক্ত ক্রিকেটাররা দোষ স্বীকার করলে শুনানি ছাড়াই শাস্তির ঘোষণা করা হয়। তবে সেরকম কিছু না হওয়ায় দুবাইয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল, যেখানে 3 ক্রিকেটার নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে সূর্যকুমার ও হারিস রোপের বক্তব্যকে যে আইসিসি সন্তোষজনক মনে করেননি, তারই ফল হিসেবে এসেছে জরিমানার শাস্তি, যেখানে সাহিবজাদা ফারহানকে কোনো শাস্তি বা জরিমানা করা হয়নি। তবে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার হারিস রোপকে ম্যাচ ফির 30% করে জরিমানা করা হয়েছে। তবে ভারতের সূর্যকুমার যাদবকে দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করেছে ভারত ক্রিকেট বোর্ড। এবারের এশিয়া কাপে ভারত পাকিস্তানের লড়াইয়ে প্রথম বিতর্ক ওঠে সূর্যকুমারদের নো হ্যান্ডশেক নীতিতে চলার কারণে, যাতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ভূমিকা ছিল দাবি করে পাকিস্তান তাকে প্রত্যাহারের আবেদন জানায়। তবে আইসিসি তাকে বহাল রেখে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানায়। এর মাঝে একই দাবিতে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকি দেয়। শেষমেশ তাদের দাবিতে ম্যাচ রেফারি পাইক্রফট ক্ষমা চেয়েছিলেন। এরপরেই সুপার 4-এ মাঠে নামে পাকিস্তান ও ভারত। এসব বিতর্কের মাঝেই আবারও পাকিস্তান ভারত ফাইনাল ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আগামীকাল। আপনাদের কি মনে হয় কোন দল জিততে পারে বলে মনে করেন? জানাবেন কমেন্ট করে।